কোনো রকম কেমিক্যাল ছাড়া বাড়িতে থাকা উপকরণ থেকে লিকুইড নিষ্কাশিত করে আমি কি করে আজকে এই কালারফুল পিঠেটি বানিয়েছি সেটার রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। প্লিজ সঙ্গে থেকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা এখনও আন্দাজ করতে পারছো না আমি কিসের কথা বলছি এবং কিভাবে প্রস্তুত করেছি। ভীষণই ইজি অ্যান্ড টেস্টি। তো চলো দেখে নাও। নমস্কার বন্ধুরা, আহারে বাহারে অ্যান্ড ব্লগসের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি প্রতিভা রোজকার মতো নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছো। তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটি। আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও একটি পিঠের রেসিপি। আজকে বানাবো পাটিসাপটা, তবে কালারফুল কিন্তু। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা প্রত্যেকে পাটিসাপটা খেয়েছি, কিন্তু কালারফুল পাটিসাপটা অনেকে হয়তো খাওনি। তো চলো আমি আজকে বানাবো। অনেকে সরু চাকলিও বলো, তো যেটা খুশি বলতে পারো তোমরা, যে যেভাবে নাম দিয়ে খেতে পারো, কিন্তু খাবারটা খুবই টেস্টফুল এবং লোভনীয়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সবার প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে পাটালি গুড়, অনেকে পাটি গুড় বলো। আর নিয়েছে একটি নারকেল কুড়িয়ে নিয়েছি, তবে নারকেলটাকে কিন্তু মিহি করে বেটে নিতে পারো কিংবা মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারো। আর যেটা প্রথমে দেখালাম সেটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, আর এটা হচ্ছে ময়দা পরিমাণ মতো। তবে আতপ চালের গুঁড়ো যতটা নিয়েছি ময়দাটাও ঠিক ততটা পরিমাণই নিয়েছি। আর অন্যদিকে দেখো একটি পাত্র নিয়ে নিলাম, তবে আতপ চালটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে। তবে রোদে দিয়েছিলাম 2 ঘন্টা মতো, তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। বেশ ঝুরঝুরে হয়েছে। তারপর দিয়ে দিলাম দেখো ময়দা আর চালের গুঁড়ো আর লবণ একসঙ্গে মিক্সড করে নেব। তারপর জল অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। বর্তমানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে মিষ্টি জিনিসে লবণ একটু আধটু দিতে হয়, বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো লবণটা নিয়ে নিলাম, তারপর আমি মিক্সড করে নেব সমস্ত উপকরণগুলি। তারপর আমি কিন্তু জল দিয়ে আস্তে আস্তে করে একটা ব্যাটার তৈরি করব। প্রথমে জলটা বেশি দেব না, অল্প অল্প করে দেব, তারপর বেশি করে দিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নেব। আর আমি এখন হাসাহাসি করছি বলতে ছোটু চলে এসেছে। ছোটুর সঙ্গে ছোটু বলছে, মা আমাকে দাও, আমি এটা ভালো করে তৈরি করে দেবো, দাও, আমি সব পারি। তো সেই কারণেই ওকে বলছিলাম আর হাসছিলাম। আর দেখো ব্যাটারটা আমার এইভাবে তৈরি হয়েছে। তো খুব পাতলাও হয়নি, আবার খুব ঘনও হয়নি। তবে মোটামুটি পাতলা হলে ভালো হয়। তবে জল ছড়া নয়, মোটামুটি একটু দেখে বুঝে করবে। তোমরা তো জানো অনেকে। আর যদি যারা নতুন পারছো না, তারা অবশ্যই বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে বাড়িতে জিজ্ঞেস করে নেবে যে কিভাবে ব্যাটারটা রাখবে। ওনাদের অভিজ্ঞতা অনেকটা বেশি আমাদের থেকে। তারপর নারকেলটাকে আমি মিক্সিতে কিন্তু 2-4 বার ঘুরিয়ে নিয়েছি ভালো করে। তারপর দেখো পাটালি গুড় দিয়ে আমি পুরটাকে প্রস্তুত করে নিয়েছি। এবার আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। তো পুরটা ঠান্ডা হবে, তারপর আমি কাজ করব। তো এই পাশে পুরটা নামিয়ে নিই, তারপর আমার মোটামুটি টুকটাক কাজ করতে করতে এটা ঠান্ডা হয়ে যাবে, তা নাহলে হাত লাগানো যাবে না এটাতে। তারপর দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। তারপর এই যে 3টে গাজর ছাড়িয়ে নিয়েছি। তো এই গাজরগুলোকে আমি ভালো করে গ্রেট করে নেব, ঠিক আছে। তো এখান থেকেই আমি লিকুইডটা নিষ্কাশিত করব। তো দেখো 3টে গাজর আমার পুরোপুরি গ্রেট করা হয়েছে। এটাকে তোমরা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারো, কিংবা মিক্সি থাকলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমি মিক্সিতে পেস্ট করে নিলাম, করে নিয়ে ছাঁকুনির সাহায্যে এই যে দেখো লিকুইডটা বার করে নিলাম। চামচ দিয়ে চেপে চেপে দিলে মোটামুটি লিকুইডটা বার হয়ে আসছে। তারপরে অন্য একটি পাত্রে আমি লিকুইডটা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। তো ময়দা খুব বেশি দিচ্ছি না, মোটামুটি একটা ব্যাটার তৈরি করে নেব, ঠিক আছে। একটু 2-3 চামচ মতো ময়দা দিলাম। ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কোনো দানা যেন না রয়ে যায়। তারপর আমি দিয়ে দেব ওই যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারের 1 চামচ আমি দিয়ে দিচ্ছি এতে। বাজারের থেকে কিনে আনা ফুড কালারের থেকে এটা খুবই স্বাস্থ্যসম্মত আমার মনে হয়, তাই ঘরে থাকা গাজর থেকেই আমি লিকুইডটা নিষ্কাশিত করে নিলাম। আর তোমরা চাইলে কিনে দিতেও পারো। তো এখানে দেখো একটা বোতল নিয়ে নিয়েছি, বোতলের ছিপিটাই আমি ছিদ্র করে দিয়েছি। তারপর আমি ব্যাটারটাকে ঢেলে নিলাম। তো ব্যাটারটা ঢেলে নেওয়ার পর আমি ছিপিটা ভালো করে শক্ত করে লাগিয়ে নেব। তোমরা বোতল তো সবার ঘরে এই ধরনের বোতল থাকে, তোমরা বোতলটাই ইউজ করবে, ভালো হবে।
তো তারপর দেখো আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমার কাছে ব্রাশটা হারিয়ে দিয়েছে ছোটো যেহেতু, তাই আমি একটা টিস্যু পেপার নিলাম। তো টিস্যু পেপার নিয়ে দেখো আমি ভালো করে এইভাবে এটাকে তেলটাকে ভালো করে আমি ছড়িয়ে দিলাম। তারপর দেখো ওই যে ব্যাটারটা, কালার ব্যাটারটা নিয়েছিলাম যেটা, তো সেটাকে আমি ভালো করে একটা ডিজাইন করে নিলাম। তার উপরে দেখো ব্যাটার যে তৈরি করেছিলাম সেই ব্যাটারটা 1 চামচ দিলাম, দিয়ে ভালো করে আমি ছড়িয়ে দেব চামচের সাহায্যে। তোমরা ব্রাশ দিয়েও কিন্তু এটা তেলটাকে ভালো করে করতে পারো, ছড়িয়ে নিতে পারো। আর কি বলো তো, বেশি তেল দিলে না পাটিসাপটা ভালো হয় না, উঠতে চায় না। তো সেই কারণে আমি এই পদ্ধতিটি ফলো করলাম। তার কারণ ছোটোবেলায় আমি দেখতাম ঠাকুমা যখন পাটিসাপটা বানাতেন, তো তখন দেখতাম ওই কি বলে কলা গাছের যে পাতাগুলো মানে পাতার যে শির যেটা থাকে সেই অংশটা কেটে ভালো করে শিলনোড়া দিয়ে থেতো করে ওইটা দিয়ে তেল বুলাতেন, সেটা দেখতাম। তো তার কারণ তখন বুঝতাম না যে গ্রামাঞ্চলে ব্রাশ পাওয়া যায় না বলে হয়তো সেইভাবে করতেন, বুঝতাম না। এখন বুঝতে পারছি যে ব্রাশের প্রয়োজনীয়তা কতটা। তো আমার ব্রাশ ছিল, ছোটু টেনে নিয়ে গিয়ে কোথায় ফেলেছে আমি খুঁজে পাইনি। ছোটু টেনেছে নাকি ইঁদুর টেনেছে আমি নিজেও জানি না। তো বেশ কয়েকদিন হলো পাচ্ছি না ওকে। তো যাই হোক কাজ চালিয়ে নিলাম হাতের কাছে যা ছিল। তো দেখো কি সুন্দর কালারগুলো হচ্ছে, দেখতে পাচ্ছ। খুবই অল্প অল্প তেল দিতে হবে, প্রায় হাফ চামচের থেকেও কম তেল দিতে হবে। আর দিয়ে একটি একটি করে আমি প্রত্যেকটা কালারফুল পাটিসাপটা কিন্তু প্রস্তুত করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু ঝটপট করে এটি ট্রাই করতে পারো এবং খেতে পারো, আমার মতো স্বাদ পেতে পারো। তো এই থালাটি আমার ভর্তি হয়ে গেছে, তো অন্য আরেকটি থালায় রাখতে হবে। আমার এই ডিজাইনগুলো হয়তো একটু আঁকা বাঁকা হচ্ছে, কিন্তু যদি তাওয়া হতো খুব সুন্দর হতো। আমি হাতটা ঘোরানোর জায়গা পাচ্ছি না, এটা তো ফ্রাই প্যান, তো সেই কারণে হচ্ছে। তো তারপর দেখো ব্যাটারটা শেষ হয়ে এসছে, শেষে অন্য একটি ডিজাইন করার চেষ্টা করছি, জানি না কেমন হচ্ছে। তো এটা দিয়ে করছি। তো আমার পুরোপুরি সমস্ত পাটিসাপটাগুলো হয়ে গেছে। তো শেষে যেটুকুনি ছিল সেটা দিয়ে এই সমস্ত করার চেষ্টা করছি। তো এটা মোটামুটি ভালো হবে মনে হচ্ছে। তো চলো এটাকে উল্টে পাল্টে আগে দেখে নিই কেমন হচ্ছে। পুরটা দিয়ে দিই, তারপর দেখতে পাবে ডিজাইনটা কি বেরিয়েছে। দেখো ডিজাইনটা কিন্তু খুব খারাপ বেরোয়নি। কেমন লাগলো এবার বলো? তো দেখো আমার কালারফুল পাটিসাপটা একদম প্রস্তুত হয়ে গেছে। 5টা 3টা 8টা হয়েছে, আর একটা আমি ছোটুকে দিয়ে দিয়েছি, 9টা হয়েছিল টোটাল। ঠিক আছে, এবার তোমরা তো দেখলে মাপটা কিভাবে কি করলাম। তো আমি যতটা ময়দা দিয়েছিলাম ঠিক ততটাই চালের গুঁড়ো দিয়েছিলাম, তোমরাও এইভাবে করবে। তো আশা করছি তোমাদের আজকের রেসিপিটি ভীষণই ভালো লেগেছে। তো প্রত্যেকে খেয়ে বলবে এবার কেমন হয়েছে না হয়েছে, সেটার অপেক্ষায় আছি। আর অবশ্যই তো আমি নিজে খাবো, তা না হলে বলতে পারবো না কেমন হয়েছে। আশা করছি ভালো হয়েছে। অসম্ভব সুন্দর ডিজাইনটি হয়েছে দেখো, কোনো রকম কেমিক্যাল ছাড়া, সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে এবং সবজি থেকে লিকুইড বের করে, তার থেকেই আমি আজকে তোমাদের সঙ্গে এটা বানিয়ে শেয়ার করলাম। কিভাবে লিকুইড বের করলাম সেটাও দেখলে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি তোমাদের কাছে দেখালাম। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করছি অসুবিধে কিছু হবে না। ঠিক আছে, একঘেয়েমি খাবারের থেকে একটু টেস্ট বদল করে, কালার বদল করে খেতে কার না ভালো লাগে বলো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভীষণই ভালো লেগেছে। দেখো কালারফুল কতটা, আসলে লাইটটা জ্বলছে বলে মনে হয়। দেখো কতটা কালারফুল, দেখতে পাচ্ছ এবার। তো অসম্ভব সুন্দর হয়েছে, যতক্ষণ না খেতে পারছি ততক্ষণ বলতে পারছি এটা দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার তো করবে। আর যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার এই পরিবারের পাশে থাকবে। আর নিত্য নতুন যে সমস্ত নতুন নতুন রেসিপি বলো, ব্লগ ভিডিও বলো, যেগুলো আসছে সেগুলোর নোটিফিকেশান তোমরা প্রত্যেকে ঝটপট করে সবার আগেই পেয়ে যাবে, যারা যারা নোটিফিকেশান অন করে রাখবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো। টাটা।